গেছিলাম আমাদের কলেজের বসন্ত উৎসবে। যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, কারণ তমসাদির আইবুড়ো ভাত ছিল, কিন্তু কিছু ডকুমেন্টসের কারণে যেতে হলো। তো এই যে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে, আর এবার সবাই মিলে করবে গান। আমাকে করেনি ভাই, কি মন ক্যাট প্যাট করলো কেন? এখন হবে আমাদের সত্য প্রকাশের আবৃত্তি, আমরা সেটা দেখব। বসন্ত উৎসব চলছে, এখন আবার আমরা আইবুড়ো ভাত খেতে যাব। তমসাদির আইবুড়ো ভাত আমরা সবাই খেতে যাব। এখনো আইবুড়ো ভাত বসন্ত উৎসব শেষ হয়নি, তো পরে যাব নাচতে, একটুখানি নেচে তারপর যাবো ভাই, ঠিক আছে? আমরা বর্ণালী দিতে বাড়িতে এসেছি। বর্ণালী সব রান্না বান্না অলরেডি করে ফেলেছে, কিন্তু এখানে এসে তমসাদি নাটক করে এটা হাত দাঁড়ছে, যাতে মনে হয় যে ওই ঠিক রান্না করেছে। এটা হচ্ছে লাস্টে এসে ম্যানেজ দেওয়া, সেটা করছে ও এখন। যাই হোক, আমাকে এখন আমি আর ওকে রোস্ট করবো না, কারণ সামনে ওর বিয়ে দিয়ে আমাকে আর নিমন্ত্রণ করবে না। অলরেডি নিমন্ত্রণ যদিও হয়ে গেছে, ওর মা করে দিয়েছে, ওর কথা আমি পাত্তাও দিই না। যাই হোক, দিদি ভালো আছো? গলে যাবে না, গলে যাবে না। আর একবার নার্ভি দিয়ে উঠিয়ে দিবি। তা তুই এখানে, আমি এখানে বেটু। আমি ফ্রাইড রাইস ওর জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে, কারণ ও মিষ্টি খায় না। এরপর আমরাও খাবো। বর্ণালীদির ঘরে চলে এসেছি। বর্ণালীদি গাইস প্রচুর বড় লোক। এরপরে বর্ণালীদির বাড়িতে এসে আমরা আড্ডা মারবো, কিন্তু যদি বের করে দেয় দুদিন আসলে, তাই জন্য ভয় হয়, আর বেশি আসা যাবে না। আজকে কত বুড়ো ভাত। এই যে পিঙ্কি, ওকে আমি বলেছিলাম শাড়িটা না খুলতে, ও খুলে চলে এসেছে। যাই হোক, এখানে সাজিয়ানো হয়েছে সুন্দর করে। এই যে অর্পিতা সকালবেলা খেটে 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 বেচারার 1 কিলো ওজন কমে গেছে। এমনিতেই রোগা, আরো 1 কিলো ওজন কমে গেছে। ভাই তোমারটা খাবে, খাবো সামনের বছর, নেক্সট ইয়ার, আসছে বছর খেয়েই যাবো। শুধু তোর আর বিয়ে করতে হবে না, আমি আর বিয়ে করবো না। তোর আর বিয়ে করতে হবে না, চুপ কর তো। বিয়ে সবারটা খাই, তারপর করবো। সব দেখিয়ে দিই কি রান্না হয়েছে। চিকেন, চাটনি, ডাল, এখানে দই মিষ্টি। আমি খাওয়া শুরু করে দিলাম। খা। আমি সিম ভাজা খাই না। ওই অর্পিতাকে দে না, আমি তাকে